মানুষ জানো তো দিন দিন বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছে, মানে ছিঁড়ে রুটি দিয়ে এইভাবে খাবো সেটাও চলছে না। তো বড়মশাইকে দিয়েছিলাম আজকে মশালা এগ সঙ্গে রুটি, বাট সে বলল এইভাবে আমি খাবো না, আমাকে একসঙ্গে কিছু একটা মিক্স বানিয়ে দাও যেটা আমি চামচ দিয়ে খেয়ে নিতে পারবো। মানে অত সময় নেই হাতে যে রুটিটা এইভাবে ছিঁড়বো তারপর মুখে পুরবো, এসব অত ঝামেলার দরকার নেই, সোজা দুটো মিক্স করে একটা নতুন কিছু রেসিপি বানিয়ে দাও তো। তো যেই বলা সেই কাজ, দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে না? আমার তো খুবই ভালো লেগেছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। বর্মা স্যারের আইডিয়াটা কিন্তু বেশ ভালোই ছিল। তো তার জন্য দেখো হটপটে রুটি ছিল, তো সেই রুটিগুলোকে নিয়ে আমি কি করব প্রথম ভাবতে লাগলাম, তারপর দেখলাম না চলো একটু কিছু বানিয়ে ফেলি। তো তার জন্য এই যে রুটিগুলো ফার্স্ট এইভাবে গোল করে, মানে রোল একটা করে রোল বানিয়ে নিয়ে ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নেব, মানে যতটা সম্ভব সরু সরু করে কাটা যায় সেইভাবেই কেটে নেব। তোমরাও কিন্তু যতটা সম্ভব সরু সরু করে কাটবে, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, মানে দারুণ হবে, টেস্টি হবে। এরকম একটা রেসিপি কিন্তু সত্যি ইউনিক রেসিপি বলতে পারো, যেটা কিন্তু খেতে সত্যিই বন্ধুরা খুবই ভালো লেগেছে আমার। বলুক বরমশাই, কিন্তু খেতে দারুণ ছিল, আমিও খেয়েছি। তো যতটা সম্ভব সরু করে আমি কেটে নিলাম, দেখেছো কতটা সুন্দর হয়ে। জানো তো আমি মাত্র দুটো রুটি দিয়ে বানিয়েছি, তাতেই কিন্তু অনেকটা হয়েছিল, তোমরা চাইলে এটা বেশি করে বানিয়ে নিতে পারো। আমি ভাবলাম যদি খেতে না ভালো হয় তো কি হবে, নষ্ট হবে জিনিসটা। বাট খেতে কিন্তু এতটাই সুন্দর হয়েছিল যে মনে হচ্ছিল আরেকটু বানালে বেশি ভালো হতো। তো রুটিগুলো আমি স্লাইস করে কেটে এইভাবে সরিয়ে রেখে দিলাম। নেক্সট চলো বাকি কাজগুলো রেডি করে নিই। তো দুটো ডিম নিয়েছি, দুটো ডিমকে সিদ্ধ করার জন্য জলে দিয়ে বসিয়ে দিলাম, ততক্ষণ সিদ্ধ হোক। নেক্সট আমি যে ভেজিটেবলসগুলো অ্যাড করব সেগুলো একটু রেডি করে নিই। তার জন্য আমি দেখো নিয়েছি দুটো পেঁয়াজ পাতা, নিয়েছি অল্প একটু গাজর আর অর্ধেকটা টমেটো, একটা কাঁচা লঙ্কা। ফার্স্ট আমি সব ভেজিটেবলসগুলো স্লাইস করে, মানে ছোট্ট ছোট্ট পিসেস করে কেটে নেব, খুব ছোট ছোট কুচি করে নিতে হবে। দেখো পেঁয়াজ পাতাটা ফার্স্ট কুচিয়ে নিচ্ছে এইভাবে, যতটা সম্ভব কুচো কুচো করবে তত কিন্তু খেতে বেশি টেস্টি হবে। দেন প্লেট আউট করে রেখে দেবো। এরপর কাঁচা লঙ্কাটাও আমি ছোটো ছোটো কুচি করে নিচ্ছি। তোমরা চাইলে যারা কাঁচা লঙ্কা মানে ঝাল খেতে পছন্দ করো না, তারা কিন্তু এটা স্কিপ করতে পারো, এটা অপশনাল। তো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেন দেখো নিয়েছি টমেটোটাও আমি ছোটো ছোটো কুচো করে নেব। ফার্স্ট স্লাইস করে কেটে তারপর কুচি করে নেবে, তাতে বেশি ভালো হবে। তো এটাও আমি রেডি করে নেওয়ার পর প্লেট আউট করে নিচ্ছি। সমস্ত ভেজিটেবলসটা রেডি করে নিলে কি বলো তো, রান্নাটা করতে সুবিধা। এটাও প্লেট আউট করে নিলাম, নেওয়ার পর এবার গাজরটাকে আমি কুচি করে নেব। গাজরটাও খুব অল্প পরিমাণেই দেবো, মানে ভেজিটেবলস কম থাকলে বাড়িতে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো, কারণ দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু বেশি কিছু প্রয়োজন পড়ছে না। গাজরটাও আমি এইভাবে কুচো করে কেটে নিচ্ছি। দারুণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। তো হ্যাঁ, দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পেস্টটিকে জাস্ট দেখে চলে যেও না। দেখো গাজরটাও কিন্তু অলরেডি আমাদের রেডি হয়ে গেছে, এটাও প্লেট আউট করে নিয়েছি। তো সমস্ত ভেজিটেবলস কিন্তু আমাদের রেডি। দেন একটুখানি রসুন দেব, রসুন কুচিটাও আমি কেটে নিচ্ছি, কারণ রসুনের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে, তেলের মধ্যে দিলে বেশ সুন্দর হয়। এটাও রেডি হয়ে গেছে। অন্যদিকে দেখো ডিমটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম, সেটা খোসা ছাড়িয়ে পিস করে কেটে নেব। এই যে দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। নেওয়ার পর আমি ছোট ছোট পিস করে নেব স্কোয়ার শেপে। তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো একটা ডিমকে প্রথম 4 পিস করে তারপর সেটিকে আবার ছোটো ছোটো পিসেস করে নিয়েছি এইভাবে। অন্যদিকে আমার ছেলেও দেখো ডিমটা দেখে বেশ লোভনীয় মনে হয় না সব অলরেডি, তো ছেলেও সেটার জন্যই ডিমটা নিয়ে নিচ্ছে, বাট আমি কাজটা করব তাই ওকে দেবো না। তো রেডি করে নিয়েছি দেখো, সমস্ত ডিমগুলো আমার পিসেস করা হয়ে গেছে। এরপর চলো ডিমটাকেও প্লেট আউট করে নিই। দেন ওভেনের মধ্যে বসিয়ে দিতে হবে কড়া। তার আগে এগুলো সব কটা রেডি করে নিই। দেখবে সব জিনিস জোগাড় থাকলে, মানে সুন্দরভাবে রেডি থাকলে না রান্না করতে বেশি সময় লাগে না। আসল সময় কিন্তু এই জিনিসপত্র রেডি করতেই লাগে, তাই না বলো? সত্যিই তাই। দেন চলো ডিমটা রেডি করে নেওয়ার পর এবার আসল কাজ। তো তোমরা বন্ধুরা অবশ্যই যারা দেখছো তারা কিন্তু একবার অন্তত বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা চাইলে একটা ডিম দিয়ে এটা করতে পারো, বাট দুটো ডিম দেওয়াতে বেশি খেতে ভালো লাগছিল। তো দেখো এই যে ডিমটাও পিস করা রেডি। আর কি কি লাগছে সমস্ত ইনগ্রিডিয়েন্টসটা আর একবার তোমাদের দেখিয়ে দিই। ফার্স্ট রুটিটা আমরা স্লাইস করে কেটে রেখেছিলাম। দেন এই যে ভেজিটেবলসের মধ্যে এই যে প্রত্যেকটা সবগুলো পিসেস করে নিয়েছি। এরপর চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিই। কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তোমরা চাইলে ঘি অথবা বাটার অ্যাড করতে পারো, বাট আমি তেল দিয়েই করলাম। দিয়ে দিলাম তাতে কুচানো রসুন। একে একে ভেজিটেবলসগুলো অ্যাড করে দিচ্ছি। ফার্স্ট দিয়ে দিয়েছিলাম গাজরটা একটু সময় লাগে, তার জন্য গাজরটা একটু ফ্রাই করে নেওয়ার পর বাকিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু নুন, কারণ টমেটো একটু নুন দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
দেন অ্যাড করে দিচ্ছি, দেখো সুন্দর একটা যাতে কালার আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বাট ঝাল হিসাবে তোমরা যদি খেতে পছন্দ করো ঝাল, তো একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। দেন দিয়ে দিলাম সয়া সস, সামান্য এখানে দিয়ে দেবো রেড চিলি সস, আর দিয়ে দেবো টমেটো সস। গ্রিন চিলি সস থাকলে অ্যাড করতে পারো, বাট এটা অপশনাল, না দিলেও চলবে। রেড চিলি সসেই কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর প্রধান ইনগ্রিডিয়েন্টস টমেটো সস, যেটা একটু বেশি পরিমাণে অ্যাড করবে তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেন এই যে এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ডিম, দিয়ে কিছুক্ষণ একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। করে নিলেই কিন্তু ডিমটা রেডি হয়ে, তো ডিমটা অলমোস্ট রেডি। দেন এটিকে প্লেট আউট করে আমি কিছুক্ষণ রেখে দেবো। তো অন্যদিকে আমি একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করব। তেল অ্যাড করার পর এর মধ্যে যে আমি স্লাইস করে রুটিটা কেটে রেখেছিলাম আগে থেকে ছুরি দিয়ে, তো সেই স্লাইস করা রুটিটা এর মধ্যে দিয়ে, তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি স্লাইস করা যে রুটিগুলো রেখেছিলাম কুচি করে সেগুলো অ্যাড করে দেব। দেন একটু হাই ফ্লেমে ক্রিস্পি করে একটু ফ্রাই করে নেব, তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তার জন্য দেখো একটু নাড়াচাড়া করলেই দেখবে সুন্দর একটা কালারও আসছে, সঙ্গে দেখবে বেশ ক্রিস্পি হয়ে যায় খেতে রুটিটা। দেখো জাস্ট দেখো, গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, আবারও বলছি বেশ লোভনীয়। একটু নাড়াচাড়ার পর আমি যে ডিমের মশলা তৈরি করে রেখেছিলাম, মানে মশলা একটা দেওয়ার পর যে মশলা এগ রেডি করেছিলাম সেটাই অ্যাড করলাম। দেওয়ার পর চলো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু জাস্ট রেডি। খেতে দেখেছো, দেখেই বেশ লোভনীয় লাগছে না? দেখো প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তবেই তো তোমরা বুঝবে এটা কতটা সুন্দর হয়েছে। জাস্ট দেখো লুকটা, দেখো লুকটা দেখেই জিভে জল চলে আসছে তো জানি। তো জলটা ফেলার আগে একটু ট্রাই করো তো বাপু, তাহলেই বুঝতে পারবে কতটা সুন্দর খেতে হয়েছে। চলো আমি ডেকোরেশন করে নেব। তার জন্য উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম এইভাবে, আর দিয়ে দেবো একটু কুচানো ধনিয়া পাতা আর সাদা তিল, বাট এটা অপশনাল, তোমরা চাইলে তোমাদের মতো ডেকোরেশন করে নিতে পারো। দেখো জাস্ট দেখো, দারুণ লোভনীয় কিন্তু, সত্যিই বলছি বন্ধুরা। বড়মশাই বলেছে বাটে, কিন্তু খেতে দারুণ লাগছিল, ওর থেকে বেশি আমার ভালো লেগেছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখেছো দেখতে আরও সুন্দর হয়ে গেছে না? কিউট এই রেসিপিটা তোমরা কিন্তু চটজলদি ট্রাই করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর প্রচুর পরিমাণে একটু শেয়ার করো তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায় এবং সকলে এটা একবার করে প্রিপেয়ার করে। আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটিকে ফলো দিও, আর ছোট্ট একটা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বি কেয়ারফুল, টেক কেয়ার।